এখান থেকে ভারতবর্ষ, উত্তর বাংলা, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, পাকিস্তান, ইসলামাবাদ, পেশোয়ার, মুলতান, এই বিরাট এলাকায় কোরআন সুন্নাহ ইসমা কিয়াসের আলো এখান থেকে পৌঁছেছে। এই জমিনে আওয়াজ করা কঠিন ব্যাপার। আওয়াজ করতে গেলে সময়ের উপর কেন ইসহাক ভাইও আসবে সঙ্গীর সময়, তারপর হুজুর কেবল আমার আখরি দোয়া করবেন, 10টা পর্যন্ত যত সম্ভব হবে। তাই ওয়াজ করার উদ্দেশ্য নয়, কেন আলহামদুলিল্লাহ মুদাতে জামানের ওসিলায় তিনার বাগানে আল্লাহ পাক যথেষ্ট খেদমত করা, বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে যান, কম বেশি সবাই চেনেন এই নবীর গোলামকে। চেনেন তো নাকি? আপনাদের থেকে বেশি চেনে যারা আমাকে পছন্দ করেন, তারা আমার বেশি চেনে। তো যা চেনে কিন্তু ইনশাআল্লাহ সবাই। তথাপিও একটা যে বিষয়, এই পবিত্র ফুরফুরা জমিন জিনার ওসিলা করে বাররে ভাড়া থেকে ফুরফুরা মুদাতে জামানের আত্মা, তাই শরীফ পবিত্র। সেই যে বাররে ভাড়া যে জায়গা জিনার ওসিলা বীর বিজয় সেনাপতি হযরত মনসুর বগদাদি সিদ্দিকী আল-কুরাইশি, কি সমস্যা হয়েছে না? এ বাবু এই ডিস্টার্ব করে কেউ সড়ক থেকে হাতে সরিয়ে দাও, খুব ডিস্টার্ব করে। বুঝতে পারছো না? সরিয়ে দাও না, ওখানে মহাবিলে এসেও ডিস্টার্ব করো। তুই কি আদর? অনেক আগে বলেছিলাম মেহরাব সিদ্দিকী ভাইয়ের একটা ফটো দেখি, একটা মেয়ে ছেলে সাথে দূর করতে সরিয়ে দে না বাবা। আপনাকে বলা ভাই, আপনাদের সব বলা হচ্ছে তো, আমি প্রায় মানা করি, ওই দিন থেকে ওর আমার পছন্দ না, ও বিয়াদব। নিজের পেটের জন্য হুজুরে আওলাদের ছবিগুলো মেয়েদের পাশে না করে চিন্তা করে। একটি বিষয় বলছিলাম, আজকে এই যে মাহফিল, সেই মাহফিলে আপনারা এসেছেন, আপনাদের কোনো মেহমানদারিতে কষ্ট হচ্ছে না তো? এর জন্য 100-র মধ্যে আমি মনে করি 100 ভাগই মেহনত আমার ইসহাক ভাই করছে। অবশ্যই চাচা জানার তো তিনি তো সব কিছু, কিন্তু আমার ইসহাক ভাই যেভাবে খাটছে দেখেছি, এবং এই দরবারে যারা আছে
ইশাক ভাইকে সাথে করে নিয়ে, আর আমার ক্লাসমেট আমার বাড়ি ভাই আছে, একসাথে থেকেই মেহমানদারি করেছে। তবে এই জমিনে এসে আপনারা যদি কখনো ক্ষুধার্ত ভোকাও থেকে যান, আপনারা কি কষ্ট নিয়ে ব্যথা নিয়ে ঘরে যাচ্ছেন? এই জমিনে আমরা আসি, সব থেকে বড় যে জিনিসটা পাবার সেটা হলো মুজাফফর জামান তিনার 5 আওলাদ এবং আওলাদের আওলাদদের দোয়া নিয়ে আল্লাহর আখিরাতে কি করে কামিয়াবি হবে সেই আশা নিয়ে আসি, ঠিক না বেটি? সেই হিসাবে তথাপিও ভাই যথেষ্ট আপনাদের জন্য ব্যবস্থা করে। আমাকে বললেন একটুখানি কমসে কম শরীর খান, কিন্তু আমি কি বসবো, বসতে করতে হয়তো টাইম শেষ হয়ে যাবে। তারপর আপনাদের কাছে টিফিন আছে, হয়তো একটু খাবেন, আর খেতে খাবেন আর আমি অভাবে, এটা তো সম্ভব নয়। আপনারা খান, আমি বসে বলতে কি আপনারা রসুই করতে করতে বসে। যারা তিনতলায় উঠে পড়েছে ভাই, নিচে নেমে যাওয়া প্যারাপিট ঘেরা নেই, দোতলা পুরো ভর্তি, দোতলা ঘেরা আছে, অসুবিধা নেই। 3 তলা থেকে নেমে চলেছে ভাই, একদম 3 তলা থেকে নেমে চলেছে। একটু নিচে কষ্ট করে এসে বসো ভাই, 3 তলা তো এইভাবে উঠে দেখুন আর পড়ে যাবে, বিপদ হয়ে যাবে। দোতলাটা ঠিক আছে, দোতলাটা পুরো ভর্তি, নিচে ভর্তি, দোতলা ভর্তি, 3 তলা থেকে নেমে চলেছে। একটা 8 বছরের বাচ্চা হারিয়ে গেছে, রাস্তায় বা পথেও কান্নাকাটি করে বেড়াচ্ছে। যারা দেখতে পাচ্ছেন ছেলেটাকে স্টেজে নিয়ে আসুন। 8 বছরের ছোট বাচ্চা, ও হারিয়ে গেছে। মেয়ে গ্রাম প্রিয়া মোল্লা, ওকে স্টেজে নিয়ে চলেছো। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما এটা পবিত্র জমি, এই জমিনে আপনাদের দাদুরা খালি পায়ে হাঁটতেন, খারাপ দেবেন না। আপনাদের দাদুরা এই জমিনে জুতো পরতেন না, খালি পা হাঁটতেন। কেন? এই জমিনে যেমন মুজাদ্দেদ জামান আছে, এই জমিনে বহু সংবিধান আছে। এই জমিনের ইতিহাস আজকের নয়, 1000 বছর কম বেশি। এই যে পবিত্র জমিন, এই জমিনে এত গুরুত্ব, আজকে সেই জমিনে বসে আমরা দরুদ করছি। আল্লাহ রাসূল বলছে কিয়ামতের দিনে যেদিন বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না, কিন্তু আমি রাসূল বলছি বাবা সাহাবারা, ওই দিন দুনিয়ায় যারা মহব্বতের সঙ্গে আমার উপরে আদবে তাজিমে দরুদ করত, অবশ্যই তারা আমার কাছে হবে, আমি রাসূল তাদের হব। জেনে বলুন এই জমিনে এসে আপনার দাদুরা আল্লাহ পেয়েছে, নবী পেয়েছে, দিদারও পেয়েছে। এরকম বহু নজির আছে, কবর তো করা শরিয়া সম্মত নয়, বিশেষ গুজরাট ছাড়া, আরব ছাড়া। কিন্তু আল্লাহর নজি অনেক দেখা গেছে। এই জমিনে আসা মানুষ 30 বছর, 40 বছর, 50 বছর পর কোনো কারণে কবর ধসে গেছে, তার কবরে লাশ তো টাটকা আছে, কাফনও টাটকা ছিল। জোরে বলুন আপনাদেরই দাদুদের মতলবের। সেই জমিনে এসেছি, জীবনের সমস্ত পাপের পূজা তওবা ইস্তেগফার করে দোয়া নিয়ে পবিত্র মনে এই জমিন থেকে মাফ করে নিয়ে যাব। বিশ্বে অনেক দরবার আছে, প্রত্যেকটা দরবার হক দরবারকে শ্রদ্ধা জানায়। বাংলাদেশেও অনেক ছোটখাটো দরবার আছে, প্রত্যেকটা হক দরবারকে সম্মান জানায়। কিন্তু 200 থেকে 250 বছরের ইতিহাসে আমার আবু বকর সিদ্দিকের মতো কেউ আসেনি, এটাই প্রমাণ হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার। কেন? আব্বাস সিদ্দিকী একা আবু বকরের মুরিদ নয়, আব্বাস সিদ্দিকী একা আবু বকরের আওলাদ নয়। এই বাংলা লক্ষ কোটি মানুষ যারাই আবু বকর সিদ্দিককে দিল ও মুখ থেকে মানে, তারাই আবু বকরের রূহানি সন্তান। জোরে বলুন অবশ্যই আমার শরীরে জীবন আছে, তাই আমি রক্তের সন্তান, আটির সন্তান, আপনারা কিন্তু কলমের সন্তান। এই পবিত্র জমিন, এটা আমাদের সভা, এখানে আমাদের সবাইকে আনন্দ লাগে। এখানে কেউ বকলেও আমাদের ব্যথা লাগে না, এখানে কেউ যদি তাড়িয়েও দেয় এখান থেকে তাও ব্যথা লাগে না। এই দরবারের পরিবারের ছেলেরা আমাদেরকে যাই বল কষ্ট লাগে না, একটাই কারণ, আমি তো তাকে দেখে আসি না, আমি এসেছি আমার শায়েখ, আমার মুর্শিদ, আমার ইমাম, আমার রাহবার, উলিল আমর শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুরকে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালতের তাসবিহ আনেন। এই জমিনে বহুত বার দয়াল নবী এসেছে, বিভিন্ন জায়গায় এসেছে। সেই পবিত্র জমিন যেখানে যাকে নিয়ে আমরা গর্বিত, খোদ আমি আব্বাস সিদ্দিকী হাজারো মুজমার মুফতি
হাজারো মানুষের মধ্যে রেকর্ড হয়ে রয়ে যাচ্ছে। আমিও খুব নিজে এই বিশ্বাসের বিশ্বাসী হয়ে আছি। কিয়ামতের দিন আমার আবু বকর তো আছে ইনশাআল্লাহ, কাজে লাগবে, বেকার হবে না, এটাই আমার ঈমান। আমার শায়েখে শের মুবারকে খোদ আকায়েত মালাম মাদানী তাজদার আব্দুল্লাহ আমিন আব্দুল্লাহ মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের তাজ পাগড়ি পরিয়ে বলেছিলেন, সওয়ানে উমরি কুমার আবু বকর खुदा ने इस जमाने के लिए आपको बड़ी जमात का इमाम चुना है, बोलिए सुभान अल्लाह। যার কাছে ইলমে জাহলি আছে, ইলমে বাতিনি আছে, ইলমে লাদুন্নি আছে, যাকে খোদ রাসূল 19 শতাব্দীর মুজাদ্দিদ বড় জামাত আহলে সুন্নাত ওয়াল জামাআতের ইমাম হাসনি বলে ঘোষণা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদানী জুড়ে শুয়ে আছে বিয়ার জানাই হযরত আব্দুল মাহফুজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সওয়ালে উমরি কিতাবের মধ্যে লিখছেন, আব্দুল যায়েদ হযরত ফারুক আব্দুল যায়েদ ফারুকি হুজুর রয়েছেন এখানে, চারিদিকে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খলিফা রয়েছে। অ্যাকচুয়ালি সময় কম বলে আমরা কোনো দিকে যাচ্ছি না, একটু এই কথাই বলেছি, দেখবেন আবার কেউ বলবে কি জানি না এগুলো কি কোরআন হাদিস বলছে। হাই হাই, খালি কোরআন চিনেছে, মুখ ভর্তি দাড়ি, বড় জুব্বা পিরহানে যাকাত খাওয়ার লোকের অভাব নেই, আছে না? কিন্তু জিনার কথা বলছি, এই সমাজকে যাকাত দেওয়া শিখিয়েছে তিনি। অতএব পীরকে চিনলে বেশক তিনি কোরআন অনুযায়ী চলেছে, আমাদের কোরআন জানতে বড় সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কোরআনের যে মানুষকে দেখতে দাও, মানুষকে দেখতে দাও, ওনারা কখন থেকে কষ্ট করে বোঝা যাচ্ছে। শরীফ আল্লাহুম্মা সাল্লি তোমরা যত বেশি আমাকে নিয়ে আনন্দ করবে, ভাইজান ভাইজান করবে, বাবাজি বাবাজি করবে, মনে রাখবে তত আমার দুশ্মন কিন্তু আমাকে মানে ফেলার চেষ্টা করবে। সমস্যা অন্য জায়গায়, যত মানুষ আমায় ভালোবাসছে তত তার কষ্ট, খুব সমস্যা। ভাই আল্লাহর রাস্তায় যারা জান্নাত জায়গা পাননি, আস্তে আস্তে কি বলবো, আমি বলতেও পারছি নিয়ে বেরিয়ে গেছি, সেটাও বলতে পারছি না, ওটাও আদরের সেটা ভাবে মানুষ জান্নাত আজকে আসছো, এটাই গর্বের ব্যাপার, এটাই খুশির ব্যাপার। এই বাংলায় বহুত মাহফিল হতো, এই বাংলায় বহুত জলসা হতো, এই বাংলায় অনেক মাহফিল হয়, কিন্তু এই ঘরে মাহফিলে ঢুকার জন্য যুবকরা মাহফিল কখনো করে, ওটা এখন দেখা যাচ্ছে। এটা আমাদের জন্য, আমাদের পরের প্রজন্মের জন্য ভালো মেসেজ দিচ্ছে। আগেকার সময় তো মাহফিল হলে যুবকরা মেলায় মেলায় ঘুরতো, এখন গ্রামগঞ্জে যেখানে হয় মাহফিলে গেলেই দেখেছি মাহফিলে ঢুকার জন্য একটা ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে। 100 বার করো তোমার রেসারেসি জান্নাতে ঢোকার জন্য, দুনিয়ায় জান্নাতে ঢোকার জন্য এত আগ্রহ দিচ্ছ। দুনিয়ায় আমাদের তৈরি করেছি, আল্লাহ জান্নাত ঘোষণা দিয়েছে, মাহফিল বানিয়েছি আমরা, আল্লাহ জান্নাত ঘোষণা দিয়েছে। হয়তো জায়গা ছোট হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ যে জান্নাত বানিয়েছে সবাইকে যে ঢুকিয়ে দেয়, তথাপি আল্লাহর জান্নাত ছোট হবে না। এই দুনিয়ায় যারা জান্নাতে ঢোকার জন্য এত ঠেলাঠেলি করছো,
অনেক মানুষ দেখে খুশি হয়, কিন্তু তুমি থাম্বেল করে একটু দেখে দেখে দাও তার সাথে কাজ যুক্তি হয়, তাকে কি করতে হয় একটু দেখে দেখে করো। আমার একটা থাম্বেল দেখে হাতে একটা বড় ছবি, তোমার একটু ভয় লাগলো না? তুমি কেমন ওই নবীর সাফাত ছাড়া নাজাত পাবে না, যে নবীর খানদানে আল্লাহ আমায় জন্ম দিয়েছে। এতে কি তোমরা খুশি না বাজান? আলহামদুলিল্লাহ বলো। আমার বন্ধু তো তোমরা, বড় বড় বন্ধু তো নাকি? হাত তুলে বড় বন্ধু বন্ধু তো নাকি? তিনটা বলতে পারবো যে আল্লাহ তোমার নবীর দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করিনি, তোমার নবীর গাদ্দারি করতে যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি, তোমার নবীর দিনকে যারা মিটাতে চাইতো তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি, তোমার দিবস তোমার নবীর সমালোচনা যারা করতো, খারাপ বিষয় বলতো তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি, আমরা বন্ধুত্ব করেছিলাম আল্লাহ তোমার নবীর খানদান আব্বাসকে ভাই বলে বন্ধু মনে নিয়েছে। বিশ্বাসে মিলাই প্রস্তুত অর্থে হুজুর আবু বকর সিদ্দিক রাসূলের কাছে এলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি নবী, আল্লাহ আমায় পাঠিয়েছে। ভাই আবু বকর সিদ্দিক দেখেছিল, শুনেছে, বিশ্বাস করে নিয়েছে, ঠিক না বেটি? আবু জেহেল কি বলছে? এই প্রমাণ দাও, ওই প্রমাণ দাও, হ্যান দাও, ত্যান দাও, তাও মিলেছে। আরে একবারে বিশ্বাস করে নিয়েছে, বুকে হাত দিয়ে বলুন আবু বকর সিদ্দিকের লস হয়েছে না আবু জেহেলের লস হয়েছে? আজ আমি আপনাদেরকে বলে যাই, যদি সত্যি আব্বাস সিদ্দিককে নবীর গোলাম হিসাবে, নবীর খানদান হিসাবে এই আইনটিকে খেয়াল করে যদি বন্ধু করে নিয়ে দুনিয়ার শেষ নিঃশ্বাস পর্যন্ত চলতে পারে, পীরের দরবারে এসেছেন, পীর মুরিদের কথা বলে যাচ্ছি। আল মারহু মা মান আহাব্বা, বুখারী মুসলিম খুলে দেখাবেন। দুনিয়ায় যে যার সাথে বন্ধুত্ব করবে, দুনিয়ায় যে যাকে প্রিয় করবে, দুনিয়ায় যে যার সাথে উঠে বসে করবে, কিয়ামতের দিনে আমার আল্লাহ তাদের কারণে করে দেবে না, একসাথেই জান্নাত দেবে। আর আমরা আল্লাহর রহমতের উপরে বিশ্বাসী, ঠিক না বেটি? আমরা আল্লাহর গজব থেকে আশ্রয় চাই পেশাব, কিন্তু আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে এটা কখনো আমরা ভাবি না। কেন? আমার আল্লাহকে, আমার রহমতকে আমরা ছোট মনে করি না। আমার আল্লাহর রহমত গজবের প্রতিযোগিতায় সাবাকাত রহমাতি আলা গাজবি, প্রতিবারই আল্লাহর রহমত ফাঁস হয়, কোনোদিন গজব ফাঁস হতে পারেনি, আল্লাহর রহমতই ফাঁস হয়েছে। এই আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলছি ইনশাআল্লাহ আমাদের মধ্যে নামাজ ভুল থাকতে পারে, রোজার ভুল থাকতে পারে, সুন্নাতের ভুল থাকতে পারে, জিন্দেগির লাইফে অনেক ভুল থাকতে পারে, কিন্তু মদিনা ওয়ালার বিষয়ে কিছু বললে আমাদের দিল কাঁদে। মদিনা ওয়ালার মাহফিল বন্ধ করে দিতে চাইলে আমাদের দিল কাঁদে। মদিনা ওয়ালার দুশমনদের সঙ্গে আমাদের মিশতে ইচ্ছা করে না। তাদের জেল দেবে বললে জেল যেতে রাজি আছি, মার খেতে বললে মার খেতে রাজি আছি। আমরা যাবো, কিছু লোক আবার বলতে পারে আমরা শুনে প্রেমে কি কাজ হবে? আসুন না বুখারী খুলে দেখি, বুখারী খুলে দেখি। জুলখাইসা তামিমি বলে একটা লোক ছিল, বিশাল। এরা কথা বলতে কি হবে? আমার ইসাক ভাইকে দেখে দাও। জুলখাইসা তামিমি রাসূলের পাশ হাদিস বলছি ভাই, সময় জমিয়ে বলে বেশি ভাষণ দাও, ভূমিকা দুনিয়া কিছু জানি না, ডাইরেক্ট একদম জান্নাতে যাওয়ার রাস্তা। কথা বুঝাচ্ছে না? নাই আল্লাহ দয়ালু, কত দয়ালু। একটা লোক 70 বছর দুনিয়া আল্লাহকে ডাকে। কত বছর? 70 বছর। শুধু ডাকে নয়, আল্লাহর বিরুদ্ধে একটা শরীক তৈরি করেছিল, নকল খোদা, তাকে ডাকতো। একদিন ভুল করে শুধু সামদের জায়গায় সামাদ বলে ফেলেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ, আরো খুশি হয়ে বলুন, আরো দিল খুলে বলুন, জমিনের মালিক কে? আল্লাহ। সাদা আগুন খুলে বলুন, জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তৈরি করেছে কে? আল্লাহ। মুহাম্মদ রাসূলের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে?
মুর্শিদের কাছে যাইনি তো, আমরা তিনার কাছে গেছি যিনি 70 বছর একজনকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বাঁচিয়ে রেখেছেন। এই যে করোনা মহামারী কেমন, এখন তো আল্লাহ কারে ভালো হয়ে গেছে, তথাপিও সাবধানে থাকা দরকার। আপনারা ডাক্তারের পরামর্শ মেনে চলবে, কেন দেশটা বাঁচাক, এটা আমাদের সবাইকে ভাবতে হবে। যাক, আল্লাহ আমার দেশকে হেফাজত করুন, দেশবাসীকে হেফাজত করুন, বলুন আমি। এই যে করোনা মহামারীর সময়তে অনেকে হসপিটালে গেছে, অনেকে ডাক্তারখানায় গেছে, একদিন দুদিন ভর্তি হতে হয়েছে, সিলিন্ডার নিতে হয়েছে গ্যাসে। সেই সিলিন্ডার গ্যাস নেওয়ার পরে বিল দিচ্ছে 30,000, 35,000, 40,000, 50,000। ঠিক না বেটি? কখনো কি ভেবে দেখেছে আরে সেই দুনিয়ায় আসলাম, আজ এতদিন হয়ে গেল, কেউ 30, কেউ 40, কেউ 25, কেউ 10, কেউ 12, কে অক্সিজেন আমাদের কাছে ফ্রিতে দিচ্ছে? আল্লাহ। একটু সবাই বললেন না কে? সেই আল্লাহ যারা তো নকলমণি পরিবার, তথাপিও কোনদিন 10 মিনিটের জন্য এক নিঃশ্বাস বন্ধ করে দেয়নি, চালিয়েই দিচ্ছে, চালিয়েই দিচ্ছে, চালিয়েই দিচ্ছে। আর হারবো খর্ব কোটি মানুষ আসছে যাচ্ছে, সবাইকে ফ্রিতে ট্যাক্স দিচ্ছে। আর সামান্য কিছু লোকের করোনা হলেই বলছে আর সিলিন্ডার নেই, দেখতো নাকি সিলিন্ডার আনবে। আর যদিও বা আছে প্লাকে কিনতে হচ্ছে 2 টাকার মার্কে 10 টাকা, একদম শুরু করেছিল। যাই হোক, আজকে কত টাকা করে বিল লাগছে, ঠিক না বেটে? আজকে সেই জায়গাতে এত কিছু হওয়ার পর আমার আল্লাহ তিনি কিন্তু আমাদের ঘরে ফ্রিতে দিচ্ছে। সেই আল্লাহ 70 বছর যে মানুষটা কোনদিন আমার আল্লাহকে ডাকে না, আল্লাহর ফ্রিতে অক্সিজেন নিয়েছে, আল্লাহ দিয়া হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, উপরন্ত ডাকে ডাকে আল্লাহর বিরোধী করে একজন নকল খুদা ধরেছে। সেই আল্লাহ, সেই আল্লাহ না ভাই, কাইলে ব্যাপার আছে। আপনাদের জন্য কত কষ্ট করে মেহমানদারি করেছে, খানা রান্না করেছে, তিনি তার আবার বিরোধী করেছে, নকল খোদা তৈরি করেছে, শাম তার নাম দিয়েছে, তাকে ডাকতো। একটা দিনের ভুল করে সামনের জায়গায় সামা দেবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। খুশিতে বলবেন আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে বলবেন না। আরে কত দয়ালু মালিক, হে যুবকরা, এত দয়ালু কেউ নয় গো। তাকে ছেড়ে দিও না, তাকে ডাকো, তাকে রুকু দাও, সেজদা দাও, তাকে প্যার করো, তাকে ভালোবাসো, তাকে ডাকো। তোমার কি দরকার? তামাম কায়নাতকে তিনি দিচ্ছে। আমার আল্লাহ বলছে প্রত্যেকটা মখলুক সকালে খালি পেটে বেরোয়, সন্ধ্যায় ভরা পেটে আমি ঢুকাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সেই আল্লাহকে ভালোবাসেন, প্যার করেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে যখন ইশারা দিয়েছে, ফেরেশতারা বলছে আল্লাহ গো, ও তো 70 বছর আপনার দিয়া রক্ত নিয়ে, গোশত নিয়ে, হাড় নিয়ে, পা নিয়ে, কিডনি নিয়ে, হাড় নিয়ে আপনারই বিরোধী করে নকল একটা খোদা তৈরি করেছিল। আজকে আবার ভুল করে আপনাকে ডেকে ফেলেছে, আপনি সাড়া দিলেন কেন? আমার আল্লাহ বলছে ফেরেশতারে, সৃষ্টি তো তোর নয়, সৃষ্টি তো আমার। আমার সৃষ্টির উপরে আমার এত দয়া, ও ডেকেছে, ওকে নাড়া না দিলে ও কষ্ট পাবে। আমি কাউকে নিরাশ করি না, আমি সাড়া দিয়েছি। যে আল্লাহ একজন অমুসলিম, সে কোনদিন আল্লাহকে ডাকে না, আল্লাহর সঙ্গে শরীক করেছে। 70 বছর পর তিনি ভুল করে আল্লাহকে দেখতে পারে। মুস্তাফার গোলামরা যদি আমরা এই জমিন থেকে আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করে দাও, আমাদেরকে নাজাত দাও, মুস্তাফার খাতিরে দাও, আমার আল্লাহ কি মনে হয় নিরাশ করে দেবে? এই তো আমাদের ঈমান, এটাই তো আমাদের বিশ্বাস, এটাই তো আমাদের প্রেম, এটাই তো আমাদের ভালোবাসা। কেননা কোরআন পাকে আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ না আপনি খুশি হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে নিরাশ করব না। আবার এই বক্তব্য ছড়ে দিচ্ছে, আবার বলবে না তো যে ও তো ওয়াজ করছে না, বলবে না তো? কারণ দিনে ওয়াজ করলে ফতোয়া, দিনে ওয়াজ করলে ফতোয়া। শোনেন, দিনে কেন জলসা করি এটা বললেন, এতগুলো মানুষ জেনে যাবেন। 4 বছর হলো দিনে মাহফিল করছি,
কারণ একটাই বলেছি, অনেক কারণ হচ্ছে একটাই, সবচেয়ে বড় কারণ আমি যখন মাহফিলে যাই কোনো জায়গায়, মাহফিলকে কেন্দ্র করে দেখি লাইটিং করে, করুন, আমি আপত্তি নাই, নিজের ছেলে মেয়ের বিয়েতে লাইটিং করছে, নবী মিলাদে করবেন না কেন, আমি হিংসুক নয়, কিন্তু দেখা যাচ্ছে এক শ্রেণীর মেয়ে বা এক শ্রেণীর ছেলে ওই মাহফিলগুলোকে কেন্দ্র করে বাজারে ঘুরে হই হই করে মেলাতে পরিণত করে দেয়, লাগত দুঙ্গা থেকে শুরু করে হাতে স্টাম্পিয়া থেকে শুরু করে কি না হচ্ছে, কোন টিটকিরি, আরো অনেক পাপাচারের কথা বলবো না, সে ব্যাগ বল বললে লাইট হয়ে যায়, অনেক কিছু আমরা দেখেছি লাইভ, কথা বুঝতে না বলছেন না, সব বুঝতে পারছেন। তো সেই জন্যই ভাবলাম মাহফিলকে কেন্দ্র করে পাপ কাজ করে তো ও কাজের মেলাই হতো, জাহিলিয়াতের যুগে হতো, যারা ধার্মিক হতো না মাহফিলে বসতো, বদমাইশ ছেলেগুলো বাজারে ঘুরতো, অতএব এ হবে না। তাই আমি বললাম আমাকে দিনে মাহফিল করলে যাবো না, কারণ দিনে একটা চক্ষু লজ্জা থাকে, ঠিক না বেটি, আর দিনে তো বেশি কিছু করতেও পারবে না, একটা কি দুটো আইডি হবে, বাস মাহফিল শেষ, দোকান বসার আগে কাজ শেষ, সারাদিন তো আমার ইনকাম করছো অনেক জায়গায়, করো না সেটা কথা না, কিন্তু সেটাকে কেন্দ্র করে আমার পেট দেখতে গিয়ে আমার ধর্ম শেষ হয়ে যাবে, আমার পেট আগে না ধর্ম আগে, তাই বাদ করেছি। কিন্তু দিনে মাহফিল করলে আবার ফতোয়া দেয়, এই বক্তব্য ছলে বলছি, আবার বলবে না তো টান না দিলে ওটা কেউ অধপ, টান দিয়া তো শিখতেছিলেন ছোট হুজুর সুলতান জনে বলুন সুবহানাল্লাহ, তার আগে না সব বক্তব্য চলতো, তাই উনিকে সুলতান আইডিন বলা হতো, কেন উনি শিখিয়েছিলেন বাবা মধুর সুরে কথা বললে দুটো কড়া দিয়েও নরম হয়ে যায়, ঠিক না? হযরতে দাউদ আলাইহিস সালামকে এত সুন্দর ইলহাম দিয়েছিলেন, তবে আমার নবী নতুন বলুন আল্লাহু আকবার, হ্যাঁ, এবং কিয়ামতের দিনে সমস্ত নবীদেরকে আল্লাহ কোরআন পড়তে বলবে, শত শেষে আমার আল্লাহ বলবেন আমার বাণী আমি পড়ছি, ইনশাআল্লাহ সেদিন আমরাও যেন জান্নাতে বসে আল্লাহর ওয়াজ শুনবো, বলুন ইনশাআল্লাহ। সে বিশ্বাস আছে তো নাকি? যদি থাকে সম্পর্ক কার সাথে করবেন একটু দেখুন, কেন রাসূল বলে গেছে আমি চলে যাচ্ছি, তিনটে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলি ওয়া আহলে বাইতি, কোরআন জানবে, আমার সুন্নাত দেখো, সুন্নাত নেবে, আমার খানদানকে দেখো, কথা বুঝছেন না? সিস্টেম, তাহলে কিতাব চেনো, সুন্নাত চেনো, কেমন রাসূল হলেন কোরআনের হুবহু, তাই তো আমাদের আয়েশা সিদ্দিকা বলেছে কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র মুবারকটাই হলো কোরআন শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় ভেবে দেখুন থাকবেন সাথে, এই যুবকরা কি বলছো, হাত তুলছো, অনেকে আমার এসে বলছে ভাইজান জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথে আছি, তবে ভাইজান খুব কষ্টে আছে, বলে না বলে না? আচ্ছা বলো, দুনিয়াটা জেলখানা না শান্তির জায়গা? কে বলে? আমরা কি আপনাদের মাথা দেখতেছি? তোমরা কেন মাথা শোনে, আমি কি বলছি, দুনিয়াটা জেলখানা, কে বললো, কাদের জন্য বলুন, যে কষ্ট পাইনি সে কি মুমিন? সে জেলখানা কোথায়, জেলখানায় শান্তি হয় নাকি? কষ্ট হয়, কষ্ট হলো খুশি আদায় করে যে ঠিক আছে কমসে কম লাইনে আছি, বেলাইন হয়ে যায়নি, ঠিক না বলি? দুনিয়া শান্তি কাদের জন্য? মুনাফিক বা যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, তাদের জন্য শান্তির জায়গা, ঠিক না বেটি? আর মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। তাহলে কিছু মানুষ বলে, তাদের জন্য আজকে কয়েকটা কথা বলছি, ভাই লোক এসছে না, দেখছি কি বলতে চাই বুঝতে পারছি। মুসলমানের ছেলে মেয়েরা, বোনেরা, এ নবী বাগে প্রেমিকেরা, যারা মনে করো বড় গোষ্ঠীর মধ্যে আছে, যারা মনে করো বড় ঝুলো অত্যাচার হচ্ছে, যারা মনে করো বড় বিপদের মধ্যে রয়েছে, খবরদার নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যাও না, কেননা মুমিনদের জন্য হতাশি হওয়াটা কুফরি। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধরার ক্ষমতা দেয়। সমস্ত নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, সময়ের দিকে বিরাট করে অন্য নবীদের কথা বলছি।
না, তথাপি আমার রাসূলুল্লাহ কথা ভুলে যায়। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, যিনাকে আল্লাহ সৃষ্টি না করলে লাউলা কানা মা খালাকুল আফলাক, এই জমিন নতুন আসমান তোমার কায়নাত হতো না। যার জন্য আল্লাহ কায়নাতকে তৈরি করেছে, সেই নবী দুনিয়া জমিনে আসবে। মায়ের গর্ভে রয়েছে, আব্বা দুনিয়া থেকে চলে গেল। আরে এর থেকে বড় কষ্ট কি হতে পারে? দুনিয়া জমিনে যে কোনোদিন আমার নবী আব্বা করে উঠতে পারেনি, আব্বা ছোঁয়া পাইনি, আব্বা জবানে মুহাম্মদ বলে ডাক পাইনি। আরে যা কিনা করলে আল্লাহ কিছুই করতো না, যার খুশি না আল্লাহ পাকের খুশি, সেই নবীকে আল্লাহ পাক কিভাবে পরীক্ষা নিয়ে দুনিয়াকে শিক্ষা দিল। তাই নবী আবার জানিয়ে দিলেন, দুনিয়ায় যত মানুষ এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, সব থেকে বেশি আল্লাহ পাক আমাকে কঠিন আজমাইশ করেছে, পরীক্ষা নিয়েছে। খারাপ হচ্ছে না, যদি খারাপ থাকে চাঙ্গা হচ্ছে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা লড়বো হকের জন্য, ঠিক না? ইতিহাস বলছে ফেরাউন মারতে 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 মিশরের থেকে আনতে চলে গেছে, কিন্তু মুসা কোনদিন মরে না, কিয়ামতও মরবে না, জান্নাতও মরবে না। জোরে বলুন নমরুদ মারতে 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 খোড়া মুসা যায়, খোড়া ভাষা জ্বালাতে খরমের জুতো খেয়ে জাহান্নামে চলে গেছে। কিন্তু ইব্রাহিম সেদিনও ছিল, আজও আছে, কিয়ামতও থাকবে, জান্নাতও থাকবে। জোরে বলুন কেন? ইব্রাহিমের লক্ষ্য ছিল আল্লাহ, নমরুদের লক্ষ্য ছিল শয়তান। তোমার লক্ষ্যটা যদি আল্লাহ থাকে, তোমার রাস্তায় যতই বাধা আসে তোমাকে মন হালকা করতে হবে। হ্যাঁ, তুমি পরিকল্পনা চেঞ্জ করতে পারো, প্ল্যান চেঞ্জ করতে পারো। কখনো 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 দুর্গন্ধযুক্ত ছুঁচো সামনে চলে এলে গন্ধ জন্যে বড় সিংহ পিছিয়ে যায়, ওর গন্ধ সহ্য হয়। কথা বুঝছেন না? বলেন না? কিন্তু পিছপা পরিচিত হবে। বাবেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কায়নাত করতো না গো, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক জান্নাত বানাতো না গো, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক ফারিস্তা বানাতো না গো, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ ধ্বংসবিল্লাহকে বানাতো না, মুসা কালিমুল্লাহকে বানাতো না, ঈসা রূহুল্লাহকে বানাতো না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তোমাকে আমাকেও বানাতো না। সেই নবী পাককে আল্লাহ কত আজমাইশ নিয়েছে, সেই নবী পাককে আল্লাহ কত পরীক্ষা দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবী আমার দুনিয়ার জমিনে আসলে কয়েকদিন যেতে না যেতে শুধু মা হালিমার কাছে চলে গেল, মায়ের কোলে মমতা পেল না। আবার ওখান থেকে যদিও নবী ঘরে আসলো, আবার মায়ের সাথে করে নিয়ে আব্বাকে দেখতে গেল। আব্বার কবর মুবারক থেকে যখন কয়েক কদম খোলা দেওয়া দিয়ে আসলো, আম্মা আমিনা ওই মুরব্বির উপরে অসুস্থ হয়ে গেল। আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেল। বাবারা, মা হারান হয়ে যাবে, মায়ের মাথার করে বসে বসে খাতে মারে, আব্বাকে পেলাম না, কোনদিন মোহাম্মদ বলে ডাকলাম না, কিছুদিন তোমাকে যদি পেলাম না, আবার তুমিও ডাকে সারা দিচ্ছ না। এইভাবে আমার নবী সারা জীবনটা শুধু চোখের পানিতে কাটিয়েছে। নবী আমার যখনই কেঁদেছে এবং যখন দুনিয়া জমিনে সিজদায় দিত, ওই সিজদায় পড়ে চোখের পানি ফেলে তোমার আমার জন্য না তাদের জন্য কাঁদতে। আজ সেই নবী ইসলাম কে একদল সন্ত্রাসের অবমান করছে না। যখন এই কথা বলবো সন্ত্রাসদের কিন্তু যে সন্ত্রাস না তারা জানে আমার রাসূলের রেখে যাওয়া কোরআন, মসজিদ, নবী দিবস এইসবের ব্যাপারে আক্রমণ হচ্ছে না হয়। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি এটা ধর্মীয় কথা বলছি কেন? আমার যাতে করে আগুনটা ধরে। আরে দুনিয়া, এই দুনিয়া জমিয়ে বহুত কিছু হবে, মন খারাপ করলে হবে না। আসো গিয়ে চলো আমার নবী পাকের জীবনীটা দেখো, কেননা আল্লাহ আমার নবীকে তোমার আমার জন্য মডেল বানিয়েছে।
উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ আব্বাসকে মডেল তোমাদের জন্য করেনি। কোন পীর পাইলাম, কোন পীর জালাগা ইমাম মুফতি কাউকে কিন্তু মডেল করেনি। তোমার আমার জন্য আল্লাহ মডেল করেছে শুধুমাত্র মুহাম্মদ রাসূলকে। প্রকৃত আল্লাহর মতো সে যে নবী নবী করে, প্রকৃত নায়েব রাসূল তো সে যে নবী নবী করে, প্রকৃত আলেম হাক্কানি তো সে যে নবীর কথা খুলে খুলে বলে। কারণ তামাম জিন্দেগিটা আমার আল্লাহ একটা সংবিধান বানিয়েছে, ওই সংবিধানটার নাম হলো কোরআন শরীফ। এই বিশ্বে মানুষ তোমাদের চলাফেরা কথাবার্তা উঠা বসা সব কিছু আমি তোমাদের মানি, আমার কথা অনুযায়ী চলতে হবে। ওই কোরআনটা তোমরা বুঝবে কি করে? যত আমার নবীকে খুলবে, নবীর জীবনী দেখবে, নবী আলোচনা শুনবে, যত নবীকে চিনবে তত কোরআন তোমরা বুঝবে। কেননা আমি আল্লাহ আমার নবীকে খুলকুনা দিবে, আমার নবীকে উত্তম আখলাক ওয়ালা বানিয়ে দিয়েছি। আমরা অবশ্যই পীর মশাইকে মানবো, যে পীর মশাই নবীকে চিনবে তাকে মানবো, ঠিক আছে? আর নবীর গোলামদের বেলায় শুধু ফিতনা লাগাবে, আর নবীর বিরুদ্ধে যে বলবে তাকে বসিয়ে হালুয়া রুটি খাওয়াবে, তাদেরকে মানবো। আমরা অবশ্যই মুক্তি মানবো, যে মুক্তি নবীর কথা বলবে। আমরা অবশ্যই ইমাম মানবো, যে ইমাম নবীর কথা বলবে। আমরা অবশ্যই মাওলানা মানবো, হাফেজ মানবো, যে নবীর কথা বলবে। কেন আমাদের লাইফে একটাই লক্ষ্য, উঠতে নবী, বসতে নবী, শুতে নবী, চলতে নবী, কথাতে নবী, ব্যবসায়ী নবী, সব কিছুতে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, রাষ্ট্র পরিচালনাতেও আমাদের লাইফে একজনই থাকবে, নবী, নবী, নবী। বড় তো সে যে ছোটকে বড় করাচ্ছেন, তবে বেশি না, 1-2 মাস হবে, ওটা বাদ দিলে এক হয়ে যাবে। আর দেখলে মনে হবে আমার থেকে বড় আল্লাহ তাআলা। তো যাই হোক, আজকে আপনাদের ঘরে এই মেহমানদারি করার সমস্ত ব্যবস্থা করা, আমি প্রথমেই বললাম যে ভাই অক্লান্ত পরিশ্রম করেছে। আজকে সেই ভাই সংযোগের কথা বলবে, সম্ভবত দিনার পরেই তারা আসবে, আখরি দোয়া করবে এবং আপনাদের জন্য কাবরকে ব্যবস্থা করেছে। দেখুন, জলসার প্রত্যেকটা জিনিস আমাদের কাছে দামি, সে যে কোনো জায়গায় হোক, ঠিক না বেটি? কিন্তু একটা পীরের বাড়ির কাবারটার আরেকটি গুরুত্ব আছে না? দেখুন, এক জলসার কাবার করবো, দেখা জলসা হলো, কিন্তু পীরের বাড়িতে এর একটা গুরুত্ব আছে না? এবার যে পীর মানে না তাকে কিন্তু বুঝিয়ে পাবে। পীরের আরবি হলো মুর্শিদ। এই ভাইকে বসে আর কিছু বলবো না, আমি একটাই কথা বলবো, সংক্ষেপে যা কিছু বললাম কোনো রাজনীতি না, ইসলামের কথা বলি। এরপরও যদি আগামী দিন আমাদের কোনো জায়গায় বলা হয় যে ডিস্টার্ব হচ্ছে জলসা মাহফিলে, জানতাম এরা আব্বাস সিদ্দিকীর দুশমন নয়, এরা হলো নবীর দ্বীনকে নিয়ে বাঁচানোর চেষ্টা করছে। আমার একটাই শেষ কথা, যার প্রিয় না রাসূল প্রিয়, যার মুমিন তার হাত তুলবে, যার প্রিয় না রাসূল প্রিয়, জীবনের শেষ আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা সব কিছু মেনে নেবো, পেটে লাথি মারলো মেনে নেবো, ঘর ভেঙে দিল মেনে নেবো, জামা কিনে দিল মেনে নেবো, সব দিক থেকে বঞ্চিত করলো মেনে নেবো। কারো ধর্মকে আঘাত দিই না, কারো ধর্মের কিতাবকে আঘাত দিই না, সবাইকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। কেন আমার নেতা শিখিয়েছে তুমি তোমার থেকে সম্মান করো, অপরের থেকে সম্মান করতে শেখো, তবেই সে তোমার থেকে সম্মান দেবে। কিন্তু কেউ যদি আমার মোস্তফার বিরুদ্ধে বলতে, আমার কোরআনের বিরুদ্ধে বলতে, আমার ইসলামের বিরুদ্ধে বলতে, এই যুবকেরা
ভালোবাসবো, তবে শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। আপনাদের এই ভালোবাসা থাকবে না যাবে? হ্যাঁ বলে যাচ্ছি। তারপরও ইসলাম আমাদেরকে অনেক সুযোগ দিয়েছে। দম থাকে প্রকাশ হয়, দম নেই ধীরে ধীরে রাখো। আপনি আর যাবেই কোথায়? রাস্তা এক শয়তান একটা মনে হচ্ছে শয়তানের দিকে দুটো তো রাস্তা। এবার মেয়েদের সালামকে ছেড়ে দার্জানার দিকে যাবে নাকি? তাই বলে গেলাম। তাই আমি বিদায় নেবো আখেরি দোয়াতে। সবার জন্য দোয়া তো হুজুর কেবলা চাইবে, স্পেশাল করে হুজুর কেবলার হাতে আল্লাহ যেন কবুল করে। আমার ছোট ভাইকে এই বাংলা শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অসহায় সর্বধর্মের মানুষের জন্য আল্লাহ যেন তাকে সাহারা হিসাবে কবুল করে। বলুন আমি চিৎকার দেবো আমি। আমার মালিকের কাছে বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের জন্য চাওয়ার অধিকার আছে না? মসজিদ, মাদ্রাসা, জলসা, মাহফিল অনেক জায়গায় যায়, অনেক মসজিদে আশা করছি। আলহামদুলিল্লাহ হুজুর কেবলা আমার ভাই বাইরের দেশে গিয়েছিল, তুরস্কে সম্ভবত, আমি তো যেতেই পারি আপনাদের যাওয়া। সেই জায়গায় সেখানকে দেখে এসে ভাই একটা সুন্দর আল্লাহর ঘর তৈরি করছে, দেখছেন না? অতএব কম বেশি সবাই করছে, কথা বুঝে আসছে। আমার আরো অনেক ভাইয়েরা চারিদিকে সব করছে। আল্লাহ কবুল করুক। বিদায় নিচ্ছি। আমাদের তার জীবনে একজনই লক্ষ্য, কে? তিনি আল্লাহ যেটাকে পাঠিয়েছে, আল্লাহ তোমাদের মালিক। একজনই লক্ষ্য, কে? সকলে হাত তুলে বলুন, কে? মুহাম্মদ রাসূল। কে? মুহাম্মদ রাসূল। ভাবনাবান চলতে কাকে মানবে? বসতে কাকে মানবে? সুদে কাকে মানবে? নামাজে কাকে মানবে? রোজাতে কাকে মানবে? হজে কাকে মানবে? যাকাতে কাকে মানবে? দান খায়রাতে কাকে মানবে? আর প্রতিবেশীকে ভালো কিভাবে বাঁচবেন কার থেকে শিখবেন? বাবাকে কিভাবে ভালোবাসবেন শিখবেন কার থেকে? আল্লাহ ওয়ালাদেরকে কিভাবে ভালোবাসবেন শিখবেন কার থেকে? এতিমদের কিভাবে ভালোবাসবেন শিখবেন কার থেকে? জীবনের নিঃশ্বাসে 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 একটাই কথা মুহাম্মদ 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 মুহাম্মদ। জয় বলুন মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন একটাই কাজ আপনার সিদ্দিকীর, দুনিয়ায় যাকে বন্ধুত্ব করবো, আখিরাতে আছে। আসসালামু আলাইকুম। ভাই শুধুমাত্র হয়তো কিছু কথা বলবে যে আমি আমাদের যেটা বলতে হয়, বাড়ির কাছে কিছু দাওয়াতই বলে এসেছে বলবে, তারপরে হুজুর কাছে আসবে। আমি যাবো একটু রাস্তা বলে। আসসালামু আলাইকুম। শরীফ আল্লাহুম্মা